আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন করে আবার একটি ভিডিও নিয়ে সবার মাঝে চলে আসলাম। সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা করে দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই তারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই করে দিবেন। যাই হোক, রান্না করা হয়ে গেছে, তারপরে হলো ক্যামেরাটা অন করা হয়েছে। কাজ করছি অনেক, জন্য আজকে আর শেয়ার করতে পারি নাই। দেখেন কতখানি হাতও কাটতে গেছে। টুথপেস্ট চিনি লাগাই রাখছি, তারপর রক্ত বের হইতেছে। মানে পাকের ঘরের এই কিনার এভাবে মুছতেছিলাম, তো মনে হয় যে অনেক আগে একদিন গ্লাস ভাঙছিল, ওই গ্লাসের একটা কোনা মনে হয় ওই চিপায় ছিল, ওই চিপাটা পরিষ্কার করতে গেছি হাত দিয়া। এরপরে হইলো হাত কেটে গেছে। যাই হোক, ভিডিওতে কিন্তু ময়লাগুলো দেখা যাইতেছে, ময়লা আসলে দিয়ে দিব। আর আজকে রান্না করছি ভাত, আর এখানে আছে হলো মুগের ডাল, মানে মুড়ি ঘন্টা বলে নাকি জানি না সঠিকভাবে। আমি মাছের মাথা, ল্যাঞ্জা মাছও ছিল 2 টুকরা, এ দিয়ে আর কি যেভাবে রান্না করছি। রান্নাটা অবশ্য পুরাটা শেয়ার করতে পারি নাই, এই জন্য দুঃখিত। কাজ করতেছিলাম বললাম না। আর এখানে হলো আলু দিয়া ডিম কাটতে ওদের জন্য রান্না করছি, বাচ্চাদের জন্য। পুরা পাকের ঘটো মোছামুছি হয়ে গেছে, বেশি কাজ করছি আজকে হলো বলতেছি। এই যে এই ফ্যানটা মুছছি, অনেক ময়লা হয়েছিল, একটু আন্দা পড়ছিল, ওই আন্দাটি পরিষ্কার করছি। আবার এই ফ্যানটা মুছছি, দুটোটা ফ্যানে আমার সাদা, একটু ময়লা হইলে একদম চায়া থাকে। আর এই যে সোফাগুলা একটু করছি, পুরাটা নামাইয়া ঝাড়ছি আর সুন্দরভাবে একটু মুছছি। এই 2-1 দিন গেলে ধুলা দিয়ে একদম তলায়া জায়গা, এত পরিমাণে ধুলা আসে যা বলার বাইরে। কিন্তু আজকে আর পানি দিয়া ভিজাইয়া মুছি নাই, আজকে শুধু বিরাজ করছি, মানে আলগা বিরাজ করে ময়লাগুলা ফালাইছি। আর আফা ইসা ঘর মুছা দিয়ে গেছে, কাপড় ভিজিয়ে রাখছিলাম, কাপড়টা ধুয়ে দিয়ে গেছে। যাই হোক, এইখানে হলো এই যে আম্মু আবার গোসল করতে যাইতেছে। যাও যাও, দুজনে যাও যাও, দুজন বেশি পানি ঢাইলো না বাবা, অল্প পানি ঢাইলো, ঘরটা এলোমেলো। এটা হলো কারণ আছে, ওই ঘরের চাদর চেঞ্জ করছি, ওই ঘরটাও সুন্দরভাবে ঝাড়ু দিচ্ছি, ফ্যানটা মুছছি। এখন ওই ঘরের জিনিসপত্র আইনা এই রুমে রাখছি, চাদর চেঞ্জ করছি যেহেতু, কভারও চেঞ্জ করছি, মানে ভিজাইয়া রাখছিলাম, ধুয়ে দিয়ে গেছে আপা আইসা। এখন ওই ঘরের করতে হবে, ওই যে চাদর করতে হবে, লাচতে হবে। আর আজকে একটা কাঁঠাল আনছিল আপনার ভাইয়া, আজকে না সরি রাত্রে আনছিল। কাঁঠালটা এত পরিমাণে মিষ্টি হয়েছে, এই প্রথম আনছে, মানে প্রথম বলতে এই বছরের প্রথম, কিন্তু এতটা ভালো হবে কল্পনাও করতে পারি নাই। যাই হোক, মানে বিচিগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় বড়, খাইতেও খুব মজা ছিল কাঁঠালটা। আরও কিছুটা আছে, অল্প কিছু ফ্রিজে উঠায় রাখছি আমি, একদম আসলে সেবার আব্বু আসলে দিয়ে দিব আর কি। যাই হোক, অনেক কথাই বললাম, মানে অনেক কিছুই শেয়ার করতে পারি না, এই জন্য একটু ঘুরা ভিডিও করতেছি। 2 ছেলে মেয়ে, মানে 2 মেয়ে গোসল করতে ঢুকে গেছে। শেফা একটু সর্দি। এই যে এই রুমের চাদর চেঞ্জ করছি, অন্ধকার লাগতেছে, ফ্যানটা বন্ধ করে দিলাম। ফ্যানটা হলো ওই যে মুছছি সুন্দরভাবে, দেখাইতেছি। মানে সারা ছিল তো, এই জন্য বোঝা যাইতেছে কিনা বুঝতেছি না। এতক্ষণ ধরে রাখতে রাখতে হরান হয়ে যাবো। এই যে এই পাশে কনারে কানারে যা ছিল, দোয়াবালু ছিল, ওইগুলা ফালাইছি সুন্দরভাবে। ফার্নিচারের উপরে সাইডটা মোছা দিছি, তারপরে ড্রেসিং টেবিলেরও মানে করছি, আয়না উইনা সব পরিষ্কার করছি। যাই হোক, এই যে ফ্যানটা দেখাইতেছি, এখনও নড়তেছে, দেখছেন কি অবস্থা। আর ওই ফ্যানের আছেন ওইটা ময়লা না, ওইগুলো হলো রং উঠে গেছে কিনারেরটা। আর এই 2 বারিন্দা ভরা কাপড় চুপুর, এগুলা সব আপা এসে ধুয়ে দিয়ে গেছে, কিন্তু বৃষ্টি এসে দিতে পারে, সম্ভাবনা আছে, মেঘ হয়েছে আকাশে অনেক। আচ্ছা, দেখা যাক কতটুকু কি শেয়ার করতে পারি। এখন আমি চাদরটা চেঞ্জ করি, কইরা আবার শেয়ার করতেছি। এই তো চাদরটা চেঞ্জ করে ফেলাইলাম, দিতেছি, দাঁড়াও ওদিকে রাখো। ওই রুমে গতকাল হইলো এইটা চেঞ্জ করছি, আর আজকে হলো ওইটা করছি, মানে 2টা তো একসাথে উঠাইলে আবার হয়ে যায়, মানে ধুইতে কষ্ট হয়ে যায় না, একজনটা ধোয়াইলেই বাকি, এই জন্য একটা একটা করে চেঞ্জ করে দিলাম আর কি। সন্ধ্যা দিকে একটু বের হয়েছিলাম ছেলে মেয়ে নিয়ে, একটু ডাক্তার দেখার উদ্দেশ্যে বের হয়েছিলাম, মানে সিরিয়াল দিয়ে রাখছিলাম আগে, তারপর ডাক্তার দেখানো হওয়ার পরে হলো ওদের সবাইকে নিয়ে হলো রেস্টুরেন্টে ঢুকছি, মানে উদ্দেশ্য রেস্টুরেন্টের ছিল, এই জন্য আর কি ওকে নিয়ে গেছি, নয়তো বা আমি একাই যেতাম। যাই হোক, খাওয়া দাওয়া করলাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো খাবারগুলো, আর বেশি ভালো লাগছে চা 2টা,
মানে চাওয়ারা তো ছেলে মেয়ে ছোটো ছোটো ওরা তো খাইতে পারবো না, এই জন্য আমার বড়ো মেয়ে আর আমি নিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে খাইতে। খাওয়া দাওয়া শেষে বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। এত বাতাস ছাড়ছে, ভাবছি অনেক ঝড় তুফান হইব, আল্লাহ আল্লাহ করতেছিলাম, রিক্সাও পাইতেছিলাম না। তারপর অবশেষে একটা রিক্সা পাওয়া গেল, পরে উঠে আর কি আয়সা পড়লাম আল্লাহ নাম নিয়ে বাসায়। সবাই ভালো থাকবেন, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।